হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজ আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা কুঁদরি আর ডিমের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কুঁদরি আর ডিম। কুঁদরিটা আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন আমি কুঁদরিগুলো সেদ্ধ করে নিচ্ছি। এগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলের মধ্যে আমি ডিমগুলো ফাটিয়ে এইভাবে ভুজিয়া তৈরি করে নিচ্ছি। ভুজিয়াটা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে আবারও আমি কড়ার মধ্যে তেল দিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। দেখুন পেঁয়াজগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু হালকা করে নেড়ে নেব। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কুচানো রসুন আর 1 চামচ পরিমাণ কুচানো আদা। এবার এই সব কিছু একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখানে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ, আদা, রসুন এইভাবেই একটু হালকা করে ভেজে নিতে হবে। দারুণ একটা রেসিপি, আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি সেদ্ধ করে রাখা কুঁদরি এর মধ্যে দিয়ে দেব। এবার আবারও সব কিছু একসাথে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার এই সময় আমি ভেজে রাখা ডিমের ভুজিয়াটা এর মধ্যে দিয়ে দেব। ডিমের ভুজিয়াটা দেওয়ার পর আবারও আমি গ্যাসের আঁচটা একদম লো করে বেশ কিছুক্ষণ এটা ভেজে নেব। দেখুন কালারফুল একটা খুব সুন্দর রেসিপি তৈরি হয়েছে না? দারুণ লাগছে দেখতে, যেমন খেতেও তেমন। এটা রেডি হয়ে গেছে। এবারে এটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। দারুণ লাগছে দেখতে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার ছোট্ট চ্যানেল আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন। আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন তবেই আমি নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ পাবো, আর আমার এই পরিশ্রম করে ভিডিও তৈরি করার সার্থক হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।